বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা। এই যে সকাল সকাল দেখছো তোমরা যে আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে কচুরি খাচ্ছে, তো এটা কিন্তু আমরা ভুবনেশ্বরে দাঁড়িয়েছিলাম। তো আমরা হঠাৎ করেই, কোনো রকম প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করেই ভুবনেশ্বরে এসেছিলাম একটা কাজে। তো ভুবনেশ্বর অবধি যখন চলেই এসছিলাম, তো ভাবলাম আর কিছুটা মানে রাস্তা এগোলেই কিন্তু পুরী। আর সত্যি কথা বলতে গেলে জগন্নাথ দেব না ডাকলে কিন্তু এই পুরী ধামে যাওয়া সম্ভব নয়। তো আমরা এসছিলাম তো কাজে, কিন্তু কাজটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেল। ভুবনেশ্বরে 11টার মধ্যে কাজটা মিটে গেল। তো আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম যে চলো পুরী যাই। তো সেই জন্য আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর স্টেশন থেকে দেখো ট্রেন ছেড়েও দিল। ভুবনেশ্বর থেকে আমরা ট্রেন ধরলাম পুরী যাবার। বন্ধুরা, পুরো ফাইনালি কিন্তু পুরো কোনো রকম প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করেই সকালবেলা উঠে হঠাৎ করেই ঠিক হলো যে জগন্নাথ ডাকছে, দর্শন করব। মানে কোনো রকম প্ল্যান ছাড়া আমরা বেরিয়ে পড়েছি। মানে ড্রেসও একটাই পরে এসেছি, মানে এই ব্যাগটাই, মানে কোনো লাগেজ নেই, এই ব্যাগটাই নিয়ে বেরিয়েছি যে ভেবেছি ঘুরে চলে আসবো, এরকমই একটা প্ল্যান নিয়ে হট করে বেরোলাম। হট করেই কোনো জামা কাপড়ও সঙ্গে নিইনি, জাস্ট এই ড্রেসটাই পরে আছি। তো বেরোলাম পুরীর উদ্দেশ্যে, মানে হঠাৎ প্ল্যানে। বলে না, জগন্নাথ ডাকলে তখন আর কেউ রুখতে পারবে না, তো সেরম ব্যাপার হয়েছে আর কি আমার ক্ষেত্রে। তো চলো যাই, দেখাবো। চলো, এখন ট্রেনে আছি। কি এক্সপ্রেস এটা? কি এক্সপ্রেস? পুরী ইন্টারসিটি এক্সপ্রেসে রয়েছি। তো যাব, ঘন্টাখানেক লাগবে, ঘন্টা দেড়েক লাগবে, 1.5 ঘন্টায় পৌঁছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে। চলো গিয়ে তারপর তোমাদের দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। তো আমরা কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম ফাইনালি পুরী। আর দারুণ মজা লাগছে কিন্তু পুরীতে এসে। ফাইনালি আমরা পুরীতে নেমে গেছি। আমরা দুজনে একদিনের ট্যুর, তাও ভাবছি না আপ অ্যান্ড ডাউন করবো, চলে যাবো, মানে কোনো ছাড়া, প্ল্যান ছাড়া যেরকম হয় আর কি। তো স্টেশন থেকে বেরোচ্ছি এবার, একদম ডাইরেক্ট মন্দিরে যাব। চলো তোমাদের দেখাবো। আমরা একটা নর্মাল অটোতে উঠে গেছিলাম। আর এই দেখো, ঠিক বাঁদিকে ঘুরলেই এই যে আমি কিন্তু দেখতে পেয়ে গেছি। তোমরা কি দেখতে পেয়েছো? দেখো, ওই যে দূর থেকে কিন্তু পুরীর মন্দিরটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটায় এলেই কিন্তু মনটার মধ্যে একটা আলাদাই শান্তি ভাব চলে আসে। মানে মনের মধ্যে ফিলিংসটাই একটা অন্যরকম হতে থাকে যে আমরা পুরীতে এসেছি, জগন্নাথ দর্শন করব। তো এই চিন্তাধারাটা নিয়ে কিন্তু মানে এগোচ্ছি। আর সকাল থেকে বিশ্বাস করো বন্ধুরা, আমার ভীষণ শরীর খারাপ, ভীষণ মানে ভীষণ। মানে আমি সকাল থেকে আমার মানে কতবার যে আমার পুরো লুজ মোশন হয়ে গেছে, খুব শরীর খারাপ। কিন্তু তার মধ্যেও জগন্নাথ দেব ডাকলে কি কোনো বাধা আটকায়? কোনো বাধা আটকায় না। আর সেই মানে সমস্ত বাধা অতিক্রম করে আমি কিন্তু চলে এসেছি একদম সুন্দরভাবে ঘুরতে। আর আমরা যখন এসেছি তখন পুরো 2:30, মানে একদম জগন্নাথ দেবের দুপুরের ভোগটা বেরিয়েছে। তো সেই সুযোগ আর ছাড়িনি, সুন্দর করে জগন্নাথ দেবকে দর্শন করে একদম আনন্দবাজারে কিন্তু দুর্দান্ত ভাবে খাবার খেলাম। মানে লাঞ্চটা আমরা আনন্দবাজারেই করলাম। আর একদম গরম ভোগটা বেরিয়েছে, গরম ভোগটা খাওয়ার টেস্টটাই আলাদা ছিল। সত্যি কথা বলতে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল বলে মানে আমার খাওয়া দাওয়াটা অনেকটাই কম খেয়েছি, কিন্তু সত্যি কথা যেটুকু খেয়েছি তৃপ্তি ভরে খেয়েছি। আর এই যে দেখছো পুরীর মন্দিরের সুন্দর এই পতাকাটা, যে মানে এই যে ইয়েটা উড়ছে, মানে এত সুন্দর লাগছে, এই ধ্বজাটা যে উড়ছে এত সুন্দর লাগছে। মানে চারপাশটা দেখতেই, মানে আমি ভাবতেও পারছি না 1 বছরের মাথাতেই কিন্তু আমি আবার আসবো। কারণ আমি এর আগের বছরে কিন্তু এসছিলাম ঠিক আমাদের চার্লিকে নিয়ে। বন্ধুরা, এই দেখো জগন্নাথ দর্শন করে আনন্দবাজারে ভোগ প্রসাদ খেয়ে এখন আমরা বেরোচ্ছি। আর সত্যি কথা পুরো কেলিয়ে যাওয়া, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। মানে সকাল থেকে সবার শুধু ইয়ে হয়েছে,
লুজ মোশন হয়ে গেছে আমার কালকে অত রিচ খাবার খেয়ে। 6বার বাথরুম যাওয়া হয়ে গেছে, ওষুধ টষুধ খেয়ে কোনো রকমে চলছি। আর যত বেলাটা পার হচ্ছে তত শরীর আমার খারাপ হতে চলেছে। মানে এই দেখো শেষ মানে আজকের মতন শেষ দর্শন করে নিলাম, এই হলো ব্যাপার। আর এত শরীরটা খারাপ লাগছে, আর মানে পুরো মনে হচ্ছে এবার শুয়ে পড়বো এরকম মনে হচ্ছে। মাথা ব্যথা ঝিমোচ্ছে, মাথা ঘুরছে, অতবার পটি গেছি, তারপরে মেডিসিন খেয়েছি, সকাল থেকে খালি পেটে ছিলাম, তারপরেই এখন ভোগ খেলাম। মানে এখন মনে হচ্ছে বডিটা কোথাও শুইয়ে দিতে পারলে আমি বেঁচে যাই। যাই হোক, চলো এবার দেখি কতটা কি ঘুরতে পারি আশপাশে। হ্যালো, তো ফাইনালি আমরা জগন্নাথ দেবকে দর্শন করে সুন্দর করে মন্দিরটা ঘুরে চলে এলাম সি বিচে। দেখো, পুরীতে এলাম আর একটু সি বিচ ঘুরবো না? একদিনেই কিন্তু আমরা পুরী দর্শন করে আবার বাড়ি ফিরেছি। মানে শ্বশুর বাড়িটা উড়িষ্যায় হওয়ার এটাই তো ফায়দা, বলো। আর এই তো সুবর্ণ সুযোগ, আর এটাই আমার সৌভাগ্য ছিল যে আমার উড়িষ্যাতে আমার শ্বশুর বাড়ি, যেখানে কিনা আমাকে গিয়ে স্টে করতে হয়নি, একদিনে পুরী ঘোরা যাকে বলে। আর সত্যি কথা, সমুদ্র দর্শন না করলে তো ভালোই লাগবে না। তো এই জন্য সমুদ্র দেখতে চলে এলাম। আর সমুদ্র সৈকতে এসছি মানে কিছু তো কেনাকাটি করবই। তো কিনেছি, ব্যাগ কিনেছি, শাখা কিনেছি, তারপরে গজা কিনেছি সবার জন্য। তো আর ওই দেখো, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, আর এদিকে আমার বর কিন্তু এই ভিডিওটা করছে। আর চারিদিকে আকাশটা দেখে না মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। মানে আমি যতবারই এই আকাশের দিকটা তাকাচ্ছি মানে আমার মনটা মানে দারুণ হয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছে, ঠিক সানসেটের টাইমটাতে এসেছি, আর সূর্যের আলোটা হালকা পড়ছে। এত অপরূপ একটা সুন্দর, মানে জলের মধ্যেও একটা দেখো কি সুন্দর মাটির মধ্যেও রংটা এত সুন্দর আসছে। মানে মেঘটাকে জুম করে করে তুলছি, এত সুন্দর লাগছে সানসেটের দৃশ্যটা। আর এই পুরীর সমুদ্রে একটু পা না ভেজালে যেন যত সমুদ্রই ঘুরি সবই যেন বৃথা হয়ে যায়, পুরীর সমুদ্রে একটু পা না দিলে। তো একটুখানি সময় কাটাবো, বেশি দেরি করা যাবে না, কেননা 6:30তেই সন্ধ্যেবেলায় আমাদের ট্রেন আছে। তো ওই জন্য একটুখানি ঘোরাঘুরি করে আবার একটু কেনাকাটিও রয়েছে করে একেবারে বাসে করে চলে যাব স্টেশনে। অটো টোটো গুলোতে আর যাবো না, কেননা এখান থেকে অটোওয়ালাগুলো 100 টাকা করে নেয়। তো ফালতু অত খরচা করে লাভ নেই, বাস যায় 10 টাকা 15 টাকা ভাড়া। তো সেই বাসে করেই আমরা চলে যাব, এটাই আমরা ডিসিশন নিয়েছি। তো আপাতত একটু সমুদ্রটাকে উপভোগ করে নিই।
তো ফাইনালি কেনাকাটি করে বাসে উঠে গেলাম আর এই দেখো বাসে করে যাচ্ছি আমরা। এদিকে বাসের একদম ফ্রন্টে বসেছি। হ্যাঁ, একদম ইঞ্জিনের সামনে যে ফ্রন্টে যে সিটটা থাকে না জানলার দিকে ওই দিকটায় বসেছি। তো বসে মানে হেভি লাগছে। কেননা হাওয়াটা দিচ্ছে খুব সুন্দর। আর চারিদিকে এই দেখো দেওয়ালগুলোতে এত সুন্দর মানে পটচিত্র করা রয়েছে আর ওয়াল পেইন্টিং গুলো তো ভালো লাগছে দেখতে। রাস্তাগুলোও তো খুব চওড়া চওড়া, তো তাই বাসটা যাচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে। তো সেই জন্য আমি একটু ভিডিওই করে নিচ্ছি। আর কেনাকাটির মধ্যে তো তোমাদের বললাম ওই গজা কিনলাম। আর ওগুলোর আর ভিডিও করিনি। আসলে সত্যি কথা শরীরটাই এত খারাপ লাগছে যে কি বলবো তোমাদের। তো ফাইনালি দেখো চলে এসেছি। মানে আমি যে কিভাবে গেছি আর কিভাবে জগন্নাথ দেব দর্শন করেছি আর কিভাবে বাড়ি ফিরেছি আমি নিজেই জানি না। দেখো আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে কতটা আমার শরীরটা খারাপ লাগছে, পুরো চোখ মুখ বসে গেছে। তো এই অসুস্থতা নিয়েই কিন্তু আমি পুরীধাম ঘুরে এলাম, জগন্নাথ দর্শন করে এলাম। তো রাত তো মানে এখন 6:30 বাজে, ট্রেন ছেড়ে দিল। আমাদের নামতে নামতে ছত্রপুরে নামতে নামতে 9:30 বাজবে। তো আপাতত একটু ঘুমিয়ে নিই, 3 ঘন্টা যদি শুয়েও নিতে পারি তো আরাম লাগবে। তো চলো বন্ধুরা, এইটুকুনি ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো এখনকার মতন চলো, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব ভালোবাসা দিও। চলো টাটা।